আসসালামু আলাইকুম আমার দেশবাসী, আবারও আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসছি। আপনারা সবাই হয়তো ভালো আছেন। তো দেশের যে পরিস্থিতি আসলে ভালো থাকার কথা নয়, যেহেতু ধর্ষণের একটা হিড়িক পড়েছে, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। সবচেয়ে বড় খবর নিউজ হয়েছে রামিসাকে নিয়ে। তো দেখেন, এইভাবে কিন্তু ধর্ষণ, খুন, গুম, হত্যা সবসময় অবিরত হতেই আছে। তারপরে দেখেন আমাদের এই বর্ডারে এই যে বিএসএফ আর বিডিআর সীমানা নিয়ে একটা সমস্যা বিরাজ করতেছে। কথা বলো। ইন্ডিয়ার বিএসএফ আমাদের বাংলাদেশের ভিতরে 150-200 গজ ঢুকে তারা বেড়া দিচ্ছে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহ যাওয়ার পরে তার উপরে হামলা, বর্বরতা হামলা হয়েছে, ডিম মেরেছে। তো বাংলাদেশে আমরা জনগণ যারা আছি, আমরা দেখতেছি যে বাংলাদেশের ঘাড়ের উপর একটা সাইক্লোন ঝড় বয়ে আসতেছে। এই জুলাই যোদ্ধাদের উপরে সবচেয়ে নির্মমভাবে এইটা বয়ে যাবে। তো জুলাই যোদ্ধারা যদি এখন থেকে যদি হুঁশিয়ার না হয়, তো এদিক ওদিক করে নাশকতার মামলা দিয়ে এদেরকে আটকে রাখবে। শেখ হাসিনা আসার সঙ্গে সঙ্গে এদের কিন্তু ফাঁসি হবে। তো আমি যতদূর আমার বিবেক দিয়ে বুঝেছি, আপনারা সবাই বিবেকমান। আমি আমার বিবেককে যা বুঝেছি আমি বললাম। এখন এই জুলাই যোদ্ধাদের উপরে যে বর্বরতা হামলা হয়ে আসতেছে, তো হাদির থেকেই দেখে নেওয়া উচিত বা হাদির থেকে শিক্ষা নেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আপনাদের মাঝে কোথাও এরকম ভিডিও। তো সেই পর্যন্ত ভালো থাকবেন।